নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব নিরামিষ দিনের জন্য পারফেক্ট একটা রান্না। আসলে এই রান্নাটা করলে আর অন্য কিছুর দরকার হবে না। আজকে প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ডালের বড়ি। ডালের বড়ি দিয়ে আমি আজকে রান্নাটা করব। আর অনেক জিনিস দেব, তবে ডালের বড়িটা মেন। ডালের বড়িটা আমি খয়েরি করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিব। এরপর ডালের বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। এরপর আমি দিয়ে দিব কড়াইতে ফোড়ন, তেজপাতা, দারুচিনি, লবঙ্গটা দিইনি, দারুচিনি, এলাচ, আর দিয়ে দিব গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব আলুগুলো। আমি 2টি বড় বড় আলু কেটে নিয়েছি, আর আলুগুলো আমি মোটামুটি মিডিয়াম টুকরা করে নিয়েছি, খুব একটা ছোট করিনি। এবার আলুগুলো আমি একটু ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নেব। আসলে নিরামিষ দিনে এভাবে আলু দিয়ে ডালের বড়ি দিয়ে আরও একটা জিনিস দেব, এগুলো দিয়ে আসলে একটু গ্রেভিটা ঘন করে রান্না করলে খেতে খুব ভালো লাগে। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে দিব। আমি প্রথমে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। এটা সবগুলো মশলা এখন জলের সাথে আলুর সাথে একটু কষিয়ে নেব। লবণ আমি আলু ভাজায় দিয়েছিলাম আর অল্প দিয়েছি, লাগলে পরে আর একটু দিয়ে দিব। এবার দিয়ে দিলাম বড় 1 চামচ আদা আর জিরে একসঙ্গে বাটা। আর বাটা মশলায় রান্না করা তো বন্ধুরা জানেনই খেতে কতটা টেস্টি হয়, আসলে দারুণ হয়েছিল। এবার আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা। আমি কাজু বাদাম, পেস্তা বাদাম, এই দুটো বাদাম একসঙ্গে বেটে দিয়েছি। এটাও আমি বড় চামচের 1 চামচের বেশি দিলাম। আপনারা চাইলে সব বাদাম একসঙ্গে বেটে দিতে পারেন, চীনা বাদাম থাকলেও দিতে পারেন। আসলে বাদাম তো তরকারির টেস্ট বাড়ায়, বাদাম বেশি দিলে ভালোই লাগে। আর ঝাল লবণ যদি ঠিক থাকে তবে রান্না ভালো হয়। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে মশলা থেকে তেল উঠতে দেখা যাচ্ছে। এভাবে নিরামিষ দিনে আসলে আপনাদের যদি ভালো লাগে তবে রান্না করে খেয়ে দেখতে পারেন। এবার মশলা থেকে তেল ওঠা পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিব। অনেকটাই তেল উপরে ভেসে উঠেছে, আর আলুগুলো মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব ঝোলের জন্য জল। আসলে আমি যে উপকরণগুলো দিয়ে রান্না করছি সেগুলোতে সবগুলোতেই জল খেয়ে নিবে, এজন্য আমি ঝোলটা একটু বেশি দিব। ডালের বড়ি, আলু, আর আমি কয়েক টুকরা পনিরও ভেজে রেখেছি। আসলে এটা আপনাদের দেখানো হয়নি, কারণ এত ভাজাভুজির মধ্যে পনির ভাজাটা দেখানো মনে ছিল না। পনিরগুলো আমি এই ঝোলের মধ্যেই দিয়ে দিব, সবগুলোতেই এই ঝোলটা টেনে নেবে, এজন্য আমি ঝোলটা একটু বেশি দিলাম। এবার আমি ঝোলটা ঢেকে রান্না করে নেব। আমি প্রায় 3-4 মিনিট রান্না করে নিয়েছি, ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। এবার আমি সব কিছু দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি ডালের বড়িগুলো, ভাজা ডালের বড়িগুলো আমি দিয়ে দিলাম, আর আমি পনিরগুলো দিয়ে দিব। আসলে নিরামিষ দিনে বিভিন্ন আইটেম দিয়ে ঝোল করলে খেতে ভালোই লাগে, অন্য দিনের থেকে একটু ব্যতিক্রম। এবার আমি পনিরের টুকরাগুলো দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। এবার আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালটা মোটামুটি দিয়েছি, যদি লাগে তাহলে এগুলো ডলে ডলে খাবো। এবার আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। রান্নাটা আমার প্রায় শেষ। আর আমি একটা জিনিস দিব, এবার আমি 2 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার রান্নাটা শেষ, এবার চুলাটা বন্ধ করে দিব। আমার রান্নাটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।
এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কালারটা কতটা সুন্দর আসছে।